আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছ রান্না করব খুবই সহজ এবং সিম্পল করে। রান্নাটা হবে দারুণ লোভনীয় এবং টেস্টি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমার শ্বশুর বাজার থেকে ছোট দেখে 2টা রুই মাছ নিয়ে আসলো। আমি বাসায় ছিলাম না, আমার শাশুড়ি ফ্রিজে রেখে দিল, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে নিলাম। তারপরে যখন ঠান্ডা ছাড়লো কেটে নিয়েছি। রুই মাছ দেখতে ছোট, বাট ভিতরে মাশাআল্লাহ অনেক বড় ডিম, 2টা মাছের 2টা ডিম। তো আমি মাছগুলো ক্লিন করে নিয়ে নিলাম, কয়েক টুকরা মাছ রেখে দিয়েছি, আর বাকিগুলো আজকে রান্না করব, ডিম সহ রান্না করে ফেলবো। ফ্রিজে রাখার কারণে মাছটা ডিমটা কালো হয়ে গিয়েছে, নাহলে ডিমটা কিন্তু কালো হতো না। তো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে। এখন চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো 1 চিমটি পরিমাণে আমি লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ প্যানের মধ্যে রুটি ছেঁকেছিলাম, মাছটা যেন লেগে না যায়, সুন্দরভাবে উল্টায়, সেই জন্য দিয়েছি। তো আমি এক এক করে মাছ এবং মাছের ডিম দুটাই ভালো করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। তো মাছের পেটে ডিম ছিল বিদায় মাছটা একটু কেরকম হয়ে গিয়েছে। পেট সহ কেটেছি, পেটটা অনেক বড়, সুন্দর লাগছিল না মাছের চাকগুলা। আবার যদি পেট কেটে ফেলতাম, যেহেতু ছোট মাছ, মাছের পিসটা একদম ছোট হয়ে যেত। তো যাই হোক, যেমনই হোক, মাছ যেহেতু নিয়ে এসেছে, তো মাছটা দেখি সুন্দর করে রান্না করব কিভাবে, সেটাই ভাবতেছিলাম। আর সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কারা কারা রুই মাছ খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার তো রুই মাছ খেতে বেশ ভালো লাগে। আশা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। যখনই মাছ আনুক না কেন, রাতে আনুক দিনে আনুক, যেই মাছই আনুক, আমরা কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। খুব বেশি সমস্যা না হলে মাছ না কেটে ফ্রিজে রাখি না। তো এই রুই মাছটা তাজা দেখে নিয়ে এসেছিল, কিন্তু ফ্রিজে রাখার ফলে আবার মাছের পেটে ডিম ছিল বিদায় মাছটা একটু নরম নরম দেখাচ্ছিল। তো সেই জন্য মাছটাকে আমি আরও একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে উঠিয়ে নিলাম। এখন আমি এই প্যানের মধ্যে মাছটা রান্না করব না, একটা বাংলা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সেই প্যানের মাছ ভাজার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্যতম রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এক একজনের রান্না এক এক রকম। অনেকেই মাছ ভুনা করলে পেঁয়াজ ভালো করে ভাজেন না, কিন্তু আমি সবসময় ভালো করে ভাজি, কারণ আমার কাছে না ভাজলে তরকারি রান্নাটা টেস্ট লাগে না। তো ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর লবণটা আমি বেশি দিয়েছিলাম মাছ ভাজাতে এবং মাছের সাথে, তাই লবণটা এখন দিলাম না, পরে টেস্ট করে দেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যত সুন্দর করে কষানো হয় খেতে তত বেশি টেস্টি হয়। কষানো হয়ে গেলে আমি আবারও ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এক এক করে মাছের ডিম, মাছের মাথা, মাছের চাকলেস সব দিয়ে দিচ্ছি। মাছের মাথা ফ্রিজে রাখলে আমার কাছে ভালো লাগে না, এটা কেমন জানি গন্ধ হয়ে যায়। তা আমি যেই প্লেটের মধ্যে মাছ ভাজাটা উঠিয়েছি সেখানে একটু তেল লেগে আছে, আমি সেই তেলটাও মাছের সাথে দিয়ে দিলাম। তো অনবরত কুক করতে থাকবো মাছটা ততক্ষণ পর্যন্ত, ঝোলটা যতক্ষণ পর্যন্ত না শুকায়। তো ঝোলটা শুকানো পর্যন্ত আমার মাছটাকে কুক করতে হয়েছে প্রায় 12 মিনিটের মতো।
12 মিনিট কুক করার পর মাছটা একদম শুকিয়ে, ঝোলটা মাছ থেকে শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে ভুনা। আমরা সব সময় মাছ ভুনাই খাই, মাছ দিয়ে তরকারি দিয়ে খুব কম খাওয়া পড়ে। সেটা আমার যখন মন চায় তখন আমি রান্না করি, আর তাছাড়া আমরা প্রতিদিন মাছ ভুনাই খাই। তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পেরেছেন। এখন আমি খাওয়ার জন্য প্লেটে নিয়ে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, মাছটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও অনেক বেশি মজা হয়েছে। তো আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।